গুড মর্নিং। আজকে আমরা সাবগ্রুপের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা সাবগ্রুপ কি কি শিখেছিলাম সেটা আমরা জানবো। আমরা শিখেছিলাম হচ্ছে সাবগ্রুপের ডেফিনিশন, এক্সাম্পল এন্ড সাম থিওরাম, সাম স্পেশাল থিওরাম। তো আজকে আমরা সাবগ্রুপের সেকেন্ড ক্লাস, এবং সেটা বলে দিয়েছিলাম যে ফার্স্ট ক্লাসে সাবগ্রুপের স্পেশাল যে দুটো থিওরাম সেটা আমি এর আগের ক্লাসে করেছিলাম, এবং আজকে যেটা করছি সেটা সাবগ্রুপের স্পেশাল এবং ভাইটাল একটা থিওরাম, যেটা কিনা আমাদের সাবগ্রুপ টেস্টের জন্য খুব বেশি বেশি কাজে লাগে। তো আমরা সেটাই আজকে আজকে আমরা করাবো যে সাবগ্রুপের সেকেন্ড ইম্পর্টেন্ট থিওরাম কোনটা, এবং তার উপরে আমরা একটা যে সাবগ্রুপ টেস্ট করা যায় কিভাবে তার উপর একটা প্রবলেমও সলভ করাবো। তো চলো আমরা সাবগ্রুপের সেকেন্ড ক্লাসে যাওয়া যাক। তো সাবগ্রুপের সেকেন্ড ক্লাসে দেখো আমরা একটা থিওরাম লিখেছি, উপরে দেখো এটা হচ্ছে সাবগ্রুপ টেস্টের সেকেন্ড থিওরাম। তো থিওরামটা কি? let G not be a group, prove that a non-empty subset, prove that prove that prove that a non-empty subset H of G forms a subgroup of G not if and only if A belongs to H, B belongs to H, imply A compose B inverse belongs to H। অর্থাৎ যদি কিনা এই G not একটা গ্রুপ হয় এবং ওর একটা নন এমপ্টি সেট, সেটা সাবগ্রুপ হবে যদি এটা হয়, আর প্রমাণ করতে হবে যদি এইটা হয় তাহলে এটা সাবগ্রুপ হবে, এইটা সাবগ্রুপ হবে। চলো আমরা প্রথমে নেসেসারি কন্ডিশনটা প্রুফ করি। কিভাবে দেখো, let H not be a subgroup of G not, H not be a subgroup of G not। তাহলে সাবগ্রুপ অফ G not হলে আমরা এই H not তার মানে কি ইমপ্লাই করবে কি H not itself a group is a group, আর H not group mean এর উপর আমাদের চারটে প্রপার্টি হোল্ড করবে: ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। তো তাহলে আমরা এখানে কি বলতে পারি, let A, B belongs to H। এটা মিন করে কি A belongs to H, B inverse belongs to H। যদি A H এ থাকে তাহলে যেহেতু গ্রুপ, তাহলে A H এ থাকবে, B ইনভার্স H এ থাকবে, কারণ H টা গ্রুপ ফর্ম করছে, ইনভার্স এলিমেন্ট থাকবে, তাই B এর জায়গায় আমরা B ইনভার্স belongs to H। এইটা কি আর কি আমরা ক্লোজার প্রপার্টি কি এই দুটো এলিমেন্টের কম্পোজ করলে সেটাও আর কি H এর মধ্যে থাকবে, কারণ H টা নিজে একটা গ্রুপ। তাহলে আমাদের দেখো এটা চলে যাবে এই পোরশনটা, যে সাবগ্রুপ ধরলাম এটা আমরা দেখাতে পারলাম কি দুটো এলিমেন্ট A B এর মধ্যে ধরলাম, তাহলে A belongs to H আর কি কমা B belongs to H মানে কি B inverse belongs to H, কারণ H টা নিজে একটা গ্রুপ ফর্ম করছে তাই ইনভার্স থাকবে। এবার এই দুটো কম্পোজ করে দিলাম belongs to H, কিন্তু কম্পোজ কেন করা যাবে, কারণ ক্লোজার প্রপার্টি, যে কম্পোজ করলে সেটা H এ থাকবে, কারণ H একটা গ্রুপ। তাহলে ফার্স্ট কোনটা প্রুফ চলে এলো। এবার কি সাফিশিয়েন্ট কন্ডিশন। সাফিশিয়েন্ট কন্ডিশনটা কি, আমরা উল্টোটা ধরে নেব। কনভার্স রিলেট কি, কনভার্স রিলেট হচ্ছে A belongs to H, B belongs to H imply A compose B inverse belongs to H। তাহলে আমরা এই কনভার্স রিলেটটা ধরে নিলাম। এবার আমাদের কি দেখাবো, যে H একটা সাবগ্রুপ তৈরি করে। H একটা সাবগ্রুপ তৈরি করে মানে কি, এই যে ডিফাইন করা আছে এই ডিফাইনটা কাজে লাগিয়ে H টা একটা গ্রুপ হয় সেটা আমরা দেখাবো। এই সেম কম্পোজিশন গ্রুপ মানে পরপর আমরা 4 কনসিকিউটিভ বেসিক প্রপার্টি দেখাবো, 4 কনসিকিউটিভ বেসিক প্রপার্টি। তাহলে কি দেখো কিভাবে আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা করব কি দেখো, সেটা আমরা পরপর যেভাবে খুশি দেখাতে পারি। প্রথম আমরা যে প্রপার্টি দেখাবো সেটা হচ্ছে let A belongs to H, B belongs to H। আর যদি এটা আমরা বলি A belongs to H, A belongs to H
এটা আমাদের এই বাই ডেফিনিশন থেকে পেয়েছি, সেখান থেকে আমরা কি বলতে পারি, এ কম্পোজ এ ইনভার্স, দুটো এলিমেন্ট থাকে তাহলে সে তার ইনভার্স একটা আর তার ইনভার্স কম্পোজ করে থাকে, এটা ইকুয়াল টু কি এ which belongs to H। তার মানে কি H এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আমরা আছে দেখতে পাচ্ছি। এটা কি করে বললাম, দুটো একটা এলিমেন্ট দিলাম A belongs to H, A belongs to H, তার মানে কি এই ডিফাইন অনুযায়ী আমরা কি পাবো, A কম্পোজ A ইনভার্স, এই এলিমেন্ট আর এই ইনভার্স এর কম্পোজ ওটা হইতে থাকবে, তো সেটা ইকুয়াল টু A belongs to H। তার মানে আইডেন্টিটি এলিমেন্ট H contains the identity, therefore H contains the identity element, identity element, তার মানে কি therefore identity property holds। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখবো, এটাকে আমি নাম্বার দিয়ে রাখবো ক্যাপিটাল এ, হয়ে গেল। এবার কি সেকেন্ড আমরা কি দেখাবো, আইডেন্টিটি হলো अगेन আমরা এটাকে কাজে লাগাবো, এটাকে ইউজ করব কিভাবে দেখো, যদি a belongs to h হয়, কিভাবে বলি, e belongs to h, কমা a belongs to h, তাহলে এই ডেফিনিশন কি বলছে, এই ডেফিনিশন বলছে ইমপ্লাই করবে e কম্পোজ ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টের ইনভার্স এর কম্পোজটাও এই যে থাকবে belongs to h, which mean e কম্পোজ a inverse is a inverse হয়, তাহলে a inverse belongs to h, তার মানে h এর মধ্যে a ছিল তার ইনভার্সও পাওয়া গেল। তার মানে আমরা এটা কি ছিল, since a is arbitrary, a হচ্ছে একটা যথেচ্ছ এলিমেন্ট for each element, যেহেতু এর জন্য পেলাম এই আরবিটারি এলিমেন্ট, তাহলে h এর সমস্ত এলিমেন্টের জন্য আমরা তার ইনভার্স পাবো। since a is arbitrary for each element of a in h, we get a unique inverse in h, হয়ে গেল। তার মানে which means inverse property holds, which means inverse property holds, এটাকে আমরা দিলাম। এবারে কি দেখো, এই থার্ড প্রপার্টি আমাদেরটা আমরা জানি, থার্ড প্রপার্টিটা কি, থার্ড প্রপার্টি হচ্ছে কি अगेन, এটা আমার ক্যাপিটাল এ দিই, সরি শুরু করছি, अगेन not is associated on g, not যদি আসি on g তে হয় তাহলে কি হবে, not is associated on h, h এর উপর অ্যাসোসিয়েটিভ হবে, কারণ কি, কারণটা হচ্ছে এই সাবসেট অফ অ্যাসিডিক প্রপার্টি দা সাবসেটের জন্য হোল্ড করে, তাই আমরা কি বলতে পারছি, therefore associative property holds। এটা কি সি, পরে থাকে কি আমাদের লাস্ট একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা কি, পরে দেখা দেখো আমাদের ইনভার্স আইডেন্টিটি হলো, ইনভার্স হলো অ্যাসিড, সেটা হচ্ছে কি ক্লোজার প্রপার্টি। ভেরি সিম্পল, দেখো a belongs to h যদি আমরা জানি দুটো এলিমেন্ট, b belongs to h, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, a belongs to h, b inverse of belongs to h, তাহলে কোন একটা এলিমেন্ট যদি থাকে b h এ থাকা, তার মানে কি b ইনভার্স h এ থাকবে, দেখো b যদি h এ থাকে তাহলে b ইনভার্স থাকবে, একটু আগে শিখলাম ইনভার্স প্রপার্টি, কোথায়, বাই b, এখানে b নম্বর প্রপার্টি কাজে লাগানো। এবারে কি, এবারে এই দুটো এলিমেন্ট আমাদের ফ্রম দা যেটা ধরে নিয়েছিলাম ফ্রম দা ডেফিনিশন থেকে আমরা কি বলতে পারি, a কম্পোজ b ইনভার্স এর হোল ইনভার্স, এটা belongs to h, এটা মানে কি a কম্পোজ b belongs to h, তাহলে আমাদের কি পেলাম, a belongs to h, b
B belongs to H imply A compose B belongs to H, and hence এখানে লিখছি, and hence closure property holds, closure property holds, এটাকে দিলাম কি D, মানে by A B C and D is not becomes a group, becomes a group. আর গ্রুপ মিন কি H not a class subset ছিল, G not a subset, GS H টা GS সাবসেট ছিল এবং ওই সেম কম্পোজিশনের গ্রুপ তৈরি হলো। তার মানে কি হলো H not দিয়া is a subgroup of G not. Root সাবগ্রুপ হতে গেলে H not ওই সেম কম্পোজিশনের গ্রুপ হয় আর অনেকটা সাবসেট হয়। ভেরি সিম্পল। আমরা ফার্স্ট পোরশনটা তুলে নিলাম আর কি আমরা পরপর চারটে বডি দেব। তো আমরা এই থিওরামের একটা প্র্যাকটিক্যাল টেস্ট করব, যে টেস্ট করলে আমরা আর কি বুঝতে পারবো যে এই যে থিওরাম করছি থিওরাম কি ইউটিলাইজড কি, প্র্যাকটিক্যালটা কি, এবং এই থিওরামটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সাবগ্রুপ টেস্ট করতে পারি। দেখো, তা আমরা যে থিওরামটা এক্ষুনি করলাম সেই থিওরামটা হচ্ছে ঠিক এরকম, যে নন এমপ্টি এইচটা নন এমপ্টি সেট এবং পি আর কিউ ইনভার্স পি এবং কিউ যদি এইচে থাকে, তাহলে যদি আমরা দেখাতে পারি যে পি কম্পোজ কিউ ইনভার্স এইচ, তাহলে ওই নন এমপ্টি সাবসেটটি হচ্ছে এইচ এর একটা সাবগ্রুপ। তাহলে দেখো আমরা কি করব, আমরা যে কোনো এই সাবগ্রুপ দেখাতে গেলে প্রথমে আমাদের এই সেটটাকে নন এমপ্টি দেখাবো। লিখব কি সিন্স therefore E belongs to G imply E equal E inverse, which mean E belongs to H and H not equal to 5. তাহলে H নন এমপ্টি হয়ে গেল। প্রথম সাবগ্রুপ দেখা গেলে আমরা নন এমপ্টি দেখাবো। সেকেন্ড কি, আমরা দুটো এলিমেন্ট ধরে নেবো, কার মধ্যে H এর মধ্যে, তাহলে P Q belongs to H, মানে এরকম PQ H এ থাকবে। আচ্ছা, PQ H এ থাকবে মানে কি আমরা লিখতে পারি সেই এলিমেন্ট আবার G তেও থাকবে। তাহলে আমরা ইমপ্লাই করতে পারি কি যে P equal to P inverse and Q equal to Q inverse। এটা যেহেতু কি PQ G তে আছে, তাহলে P equal to Q in P inverse আর Q equal to Q inverse। আমরা দেখাবো কি এটা, তাহলে দেখো P compose Q inverse টা বার করব। তাহলে P compose Q inverse mean আমরা লিখতে পারি P inverse compose Q inverse, Q এর জায়গায় লিখতে কি Q inverse এর হোল ইনভার্স, Q inverse তার হোল ইনভার্স, P এর জায়গায় P inverse লিখলাম আর Q এর জায়গায় Q inverse লিখলাম। এটা মিন করছে কি, এটা মিন করছে যে আমরা এটা লিখতে পাচ্ছি Q inverse compose P তার হোল ইনভার্স। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা বলতে পারি যে AB যে কোনো দুটো এলিমেন্ট বা ম্যাট্রিক্সের ইনভার্স যদি হয় তাহলে এটা হয় দিস। এটা আমরা কি গ্রুপের ক্ষেত্রে এরকম আমরা প্রমাণ করেছি, করা যায়, এটা ম্যাট্রিক্সেও হয়। আচ্ছা বেশ, এটা এবারে দেখো আমাদের একটা জিনিস বলে দিয়েছিল এখানে যে জিটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান মানে কমিউটেটিভ গ্রুপ। অর্থাৎ দেখো এই কিউ ইনভার্সটা কার এলিমেন্ট, কিউ ইনভার্স এর জি এর এলিমেন্ট, পিটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। দেখো এই যে থাকা মানে তারা জি এর এলিমেন্ট, তাহলে তাদের কম্পোজ করলে কি পাবো বলো, জি এর এলিমেন্ট। তাহলে আমরা এটা জানি যে ব্র্যাকেটে লিখি সিন্স জি ইজ অ্যাবেলিয়ান, এটা মিন করে কি, এটা মিন করে A compose B equal B compose A for all AB belongs to G, এটা হোল্ড করে। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে P compose Q inverse, এটা P compose Q inverse compose P জায়গায় P compose Q inverse এর আমরা লিখতে পারি এই ভিতরেরটা। কেন লিখতে পারি, কারণ এই Q inverse compose P দুটো এলিমেন্টই হচ্ছে G এর এলিমেন্ট। আমরা এটাকে আরো একটু ভেঙে বলতে পারি কেমন, দেখো
আমরা P belongs to, দেখো G কিভাবে হচ্ছে, দেখো P belongs to H, আচ্ছা Q belongs to H, এটা মিন করে কি P belongs to H, স্যার এটা মিন করে P belongs to G, Q belongs to G, এটা মিন করে কি P belongs to G, আচ্ছা Q যদি গ্রুপ belongs to G, এটা মিন করে P কম্পোজ Q ইনভার্স belongs to G, আর যেহেতু Gটা অ্যাবেলিয়ান গ্রুপ তাহলে Q ইনভার্স কম্পোজ P also belongs to G। এটা আমি দেখালাম এমনি, তোমরা অঙ্কের মধ্যে লেখার দরকার নেই, বোঝানোর সুবিধার্থে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি, আমরা এখন দেখতে পাচ্ছি যে P কম্পোজ Q ইনভার্স ইকুয়াল P কম্পোজ Q ইনভার্স হোল ইনভার্স, এই এলিমেন্টটা এর ইনভার্সের সঙ্গে সমান হচ্ছে, আর আমাদের কি যে এলিমেন্টটা G এর যে এলিমেন্ট তার নিজের ইনভার্সের সঙ্গে সমান হয় সেটাই হয় H এর এলিমেন্ট। H এর এলিমেন্ট কি সেই সমস্ত G এর এলিমেন্ট যারা কিনা তাদের ইনভার্সের সঙ্গে সমান। তাহলে এটা মিন করছে ইটস ইমপ্লাই P কম্পোজ Q ইনভার্স বিলংস টু H, কারণ এই এলিমেন্টটা এর ইনভার্সের সঙ্গে সমান হচ্ছে, দেখো এটা তার এই ইনভার্সের সমান। তাহলে দেয়ারফর কি P বিলংস টু H, Q বিলংস টু H, which mean P compose Q inverse belongs to H, and hence imply A is not is a subgroup of G naught। এইভাবে তোমরা যে কোনো প্রবলেম সাবগ্রুপ দেখানো এইভাবে করতে পারো। এই টেস্ট দিয়ে মোস্ট অফ দা আমাদের প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তোমার দুই একটা যদি অসুবিধা হয় তোমরা দেখবে। তো আমি একটা অঙ্ক বলছি, এটা তোমরা হোম টাস্ক থাকবে। আমরা এই স্কেম ওভার হায়ার অ্যালজেব্রা আমরা 5টা করে দিলাম, এক্সারসাইজ 5 এর। তোমরা 9 7 9 10 11 এগুলো করবে। একটা হোম টাস্ক দিই, লেট জি নট বি অ্যান 7টা করে নিয়ে আসবে। লেট জি নট বি অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, n be a fixed positive integer, and let h equal second bracket a to the power n such that a belongs to G, prove that a is not is a subgroup of G naught। এই 7টা করে আমাকে তোমরা এক্ষুনি পাঠিয়ে দেবে। এগুলো তোমরা করতে থাকো, 5 7 9 10 11 এগুলো বাড়িতে পড়ে আমাকে পরের ক্লাসে দেখো। এই প্যাটার্নে করবে। ঠিক আছে, আজকে পর্যন্তই।